ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো এবং সুস্থ আছি। আমি প্রিন্সিপাল শিহাব সৈকত। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে আজকের এই মিটিংয়ে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন, সেই মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর আপনাদের প্রতি কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ। প্রকাশ করছি যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের ক্লাসে অংশগ্রহণ করেছেন। তো আমাদের এই 20তম ব্যাচ শুভ উদ্বোধন করছি কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এবং আজকের এই ক্লাসের কোরআন তেলাওয়াত করবেন আমাদের অত্র প্রতিষ্ঠানের প্রতিনিধি হাফেজ মাওলানা, এবং উনি একজন মসজিদের খতিব, মাওলানা আলামিন ভাই। মাওলানা আলামিন ভাই, আপনাকে কোরআন তেলাওয়াত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تسير الأمور صدقت يا رب العالمين। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ। এবং ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ। হাফেজ মাওলানা এবং খতিব সাহেবকে। আর আমি ওই মহান আল্লাহ তাআলার নামে আমাদের মূল মূল ক্লাসটা শুরু করছি। আমরা ফ্রিল্যান্সিং করছি। ফ্রিল্যান্সিং করে সেই অভিজ্ঞতার আলোকে ফ্রিল্যান্সিং শেখাচ্ছি। কিভাবে এই সেক্টরে সফল হওয়া যায়। এবং আপনারা শুনেছেন যে আমি একজন শিক্ষক। আমি দীর্ঘ 21 বছর কয়েক মাস আমি একটা স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছি। গত সেপ্টেম্বরে আমি স্বেচ্ছায় রিটায়ার্ড করেছি এই ফ্রিল্যান্সিং করার জন্য। আমি নিজেই একটা কলেজ দিব ইনশাআল্লাহ আমরা। আহ, এই জন্য আমি রিটায়ার্ড করেছি। আর আমার এই শিক্ষকতার অভিজ্ঞতায় এবং এই ফ্রিল্যান্সিংটাকে এমন একটা রূপ আল্লাহ তাআলা দয়া করেছেন, এমন একটা রূপে নিয়ে এসেছি যেটা আপনাদের সামনে আগামী 3টা ক্লাসের মধ্যে প্রমাণ করে দিব যে ফ্রিল্যান্সিং ইজ আ ইজি দেন আদার প্রফেশন। যারা, আমি জানি আপনারা অনেকেই অন্য অন্য প্রতিষ্ঠানেও অনেকে এমনি ফ্রি ক্লাস করেছেন, বা ফ্রি ক্লাস না, অর্থাৎ আরো 2-1টা করে ক্লাস তারা করায়, এবং সেগুলোতে করেছেন অনেকে। বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিয়েও ব্যর্থ হয়েছেন। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা আমি বলেছি 5টা ক্লাসের পরে আপনি মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসের বাইরে কাজের উপযুক্ত হবেন। কিন্তু আমি
এই উদ্বোধনী ক্লাসে বলছি আল্লাহর উপর ভরসা রেখে যে 5টা ক্লাস লাগবে না, আমার মেইন 3টা ক্লাস এবং 3টা সাপোর্ট ক্লাস। এর মধ্যেই আপনি মার্কেট প্লেসের কাজের উপযুক্ত হবেন। মার্কেট প্লেসটা কি? এই যে আমরা অনলাইনে কাজ করছি, এই কাজের অনলাইনে একটা মার্কেট রয়েছে, একটা না অনেকগুলো মার্কেট রয়েছে, যে অনলাইন ভিত্তিক মার্কেট, যেগুলো আমি আপনাদেরকে দেখাবো, এবং যে মার্কেট প্লেস গুলোর কাজ কি, কিভাবে কাজ করতে হয়, এই কয়েকটা ক্লাসের মধ্যেই আপনাদেরকে দেখাবো। এবং আমি সব সময় যে কথাটা বলে থাকি যে এই পেশায় সফলতার জন্য 3টা কাজ করতে হয়। তার 1 নাম্বার হলো মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করা, যে তিনি রিজিকের মালিক, তিনি আমাদের রিজিক দেবেন, আর আমি শুধু কাজ করব, পরিশ্রম করব আমি সফলতার জন্য, কিন্তু মূলত সফলতা দেবেন আল্লাহ তাআলা। এই বিশ্বাসটা মনে প্রাণে ধারণ করতে হবে। 2 নাম্বার হলো আপনাকে কিছু সময় পরিশ্রম করতে হবে। আর 3 নাম্বার হলো যে আপনি ইনকাম না করা পর্যন্ত ধৈর্য ধরতে হবে। আপনি শিখতে শিখতেও ইনকাম করতে পারবেন। কয়টা ক্লাসের পর থেকে আপনি ইনকাম করতে পারবেন? এখানে আমি ইনকাম করার কথা যেহেতু বললাম, আগেই বলি, আমাদের কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই, আমাদের কাছে কোনো দৈব কারণ নেই যে আপনি ক্লাসে জয়েন করলেই আপনি ইনকাম করতে পারবেন। এখানে আমরা স্কিল শেখাবো, স্কিল শিখিয়ে আপনাকে কাজের যোগ্যতা অর্জন করিয়ে দিব। তারপরে আপনাকে ইনকাম কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দেব। এই এর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। তাহলে 3 শ্রেণীর 3টা কাজ করলে এই এই সেক্টরে আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ। আর এই শ্রেণীতে দুই এই কাজে 2 শ্রেণীর লোক সফল হয়। তার একটা শ্রেণীর লোক হলো যার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর কিচ্ছু করার উপায় নাই, বয়স হয়ে গেছে, বা আমি শিক্ষিত নই, বা আমার অন্য কাজ করার সুযোগ নেই, ব্যবসা করার মতো টাকা নেই, কিন্তু আমার সংসার পরিচালনার জন্য টাকার প্রয়োজন, কোনো উপায় নেই, এমন একটা শ্রেণী রয়েছে। ওই শ্রেণীর মধ্যে থেকে আমি একজন, যা ওই শ্রেণী থেকে আমি এই ফ্রিল্যান্সিং এ আল্লাহ তাআলা, আমি গত 3.5 বছরেরও বেশি সময় ধরে মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছি, এবং 6 বছর যাবত আমি ফ্রিল্যান্সিং করছি। আমার দেয়ালে পিঠ ঠেকা ছিল, আমার কোনো উপায় ছিল না। আমার 3টা ছেলে মেয়ে তখন ছোট ছিল। আমার বড় ছেলে এখন কলেজে পড়ে, দুইটা হেপস করছে, একজন 15 পাড়ায়, একজন 9 পাড়া শেষ করেছে। কিন্তু ছোট, ওরা যখন ছোট তখন আমি চিন্তা করতাম আমি একজন স্কুলের প্রধান শিক্ষক। আর আপনারা জানেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষকদের জীবনযাত্রার মান কেমন। তাহলে আমি যে টাকা বেতন পাই শহরে থেকে, এই ছেলে মেয়েকে লেখাপড়া করানো, ভালো কলেজে লেখাপড়া করানো বা ইউনিভার্সিটিতে পড়ালেখা করানো আমার পক্ষে সম্ভব নয়। এর মানে কি, একজন বাবা বট গাছের মতো তার সন্তানকে ছায়া দিয়ে থাকে। সেই বাবা যখন উপলব্ধি করতে পারে যে আমার ছেলে মেয়েকে আমি ভালো জায়গায় পড়াতে পারবো না, সুতরাং ওই বাবার কিন্তু দেয়ালে পিঠ ঠেকা। আমি সেই একজন বাবা ছিলাম যার দেয়ালে পিঠ ঠেকা ছিল। সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় নিয়ে আসছে এবং আর্থিক স্বাধীনতা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় শ্রেণী হলো যারা স্বপ্নবাজ, যারা স্বপ্ন দেখে যে বাড়ি করব, গাড়ি করব, দেশ বিদেশ ঘুরে বেড়াবো, এমন একটা শ্রেণী। মধ্যম শ্রেণীর মানুষের এখানে কোনো সফলতার সুযোগ নেই, কারণ এটা একটা চ্যালেঞ্জিং পেশা। এটা একটা, পৃথিবীতে যত কাজ আছে প্রত্যেকটা কাজই চ্যালেঞ্জিং, তবে এই কাজটা একটু বেশি চ্যালেঞ্জিং। বাট আমি আপনাদেরকে বলবো, এবং আগামী আগামী আমার 3টা ক্লাসের মধ্যে প্রমাণ করে দিব, যে কোনো কাজের চেয়ে এই কাজটা সোজা। আমি প্রাতিষ্ঠানিকভাবে 21 বছর, আর স্টুডেন্ট অবস্থায় আরো 4-5 বছর শিক্ষকতা করেছি। এই 25 বছরের শিক্ষকতার অভিজ্ঞতায় এই ডিজিটাল মার্কেটিং শিখাতে গিয়ে আমি এটাকে একটা শিল্পে রূপদান করেছি।
অর্থাৎ আমার শিক্ষকতা অভিজ্ঞতার আলোকে। আমি খুব ভালো শেখাবো বা অনেক বড় মেন্টর আমি তা বলছি না। আপনারা বিচার করবেন যে আসলে আমি একজন বড় মেন্টর না ছোট মেন্টর, বা আমি একজন গাইডলাইন দিতে পারবো কি পারবো না। তাহলে তিনটা কাজ করলে আপনি সফল হবেন, দুই শ্রেণীর লোক সফল হয়। আর দুইটা দুইটা কাজ, এই তিনটা কাজ আপনাদের করতে হবে। আর প্রতিষ্ঠানের হলো দুইটা কাজ। মূলত প্রতিষ্ঠানও আপনার তিনটা কাজ করবে, এছাড়াও এক্সট্রা প্রতিষ্ঠানের দুইটা কাজ। সেটা হলো একটা সঠিক গাইডলাইন দিতে হবে। এই কাজটা শেখার পরেও অনেকে ব্যর্থ হচ্ছে। আপনারা আমার অ্যাডে শুনেছেন, যদি যারা পুরো অ্যাডটা দেখেছেন তারা আমার অ্যাডে শুনেছেন যে এই সেক্টরে ফ্রিল্যান্সার হওয়ার পরেও ব্যর্থ হচ্ছে 80 থেকে 90% মানুষ। তার কারণ হলো তারা কাজ খুঁজে পায় না। আর এই জায়গা থেকেই আমরা শুরু করছি। আপনাকে শেখানোর পরে আমরা কাজ কোথায় পাওয়া যায়, বায়ার ফাইন্ডিং বা বায়ার হান্টিং বা বায়ার খোঁজা, যে অর্থাৎ কাজটা কোথায় পাওয়া যায়। বায়ার কি? বায়ার হলো যাদের কাজ আমরা করব। যেমন দেখেন, গার্মেন্টসে কাজ দেয় বায়াররা, আমাদেরও কাজ দেবে বায়াররা। গার্মেন্টসে কাজ দিচ্ছে হলো ফিজিক্যালি বায়াররা, আর আমাদের কাজ দেবে অনলাইনের বায়াররা। সেই বায়ারকে আপনি কোথায় পাবেন সেটাও আমরা শেখাবো। এবং বায়ারদের সাথে কমিউনিকেশন করতে গেলে কিছুটা ইংরেজি প্রয়োজন। এটা আপনাদের ভীতু হওয়ার কারণ নেই যে আমি তো ইংরেজি জানি না। যারা জানেন আলহামদুলিল্লাহ, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে ভয়টা ভেঙে দেওয়ার জন্য বলছি, এবং বাস্তব উদাহরণ দিচ্ছি। বাংলাদেশের প্রচুর পরিমাণের মানুষ সৌদি আরবে গিয়ে কাজ করে, কিন্তু আপনারা জানেন কেউ কিন্তু আরবি ভাষা শিখে যায় না, তারা কাজ করতে করতে আরবি ভাষা শিখে যায়। ঠিক সেম ওয়েতে আমি আপনাদের কাজ করতে করতে, মানে আপনাদেরকে দিয়ে কাজ করাইতে করাইতে আমি ইংরেজি ভাষাটা, যাদের সমস্যা তাদের জন্য বলছি, তাদেরকে এই ইংরেজিটা আমি শিখিয়ে নেব যে কিভাবে বায়ার ডিলিং করতে হয়। এই এই যে সফলতার জন্য তিনটা কাজ করতে হয়, দুই শ্রেণীর লোক সফল হয়। আর আমাদের যে দুইটা কাজ, তার একটা কাজ হলো সঠিক গাইডলাইন। আমি সঠিক গাইডলাইন দিতে পারবো কিনা, কিন্তু গাইডলাইন দেওয়ার মানে অভিজ্ঞতা আমার 25 বছরের। আপনারা কয়েকটা ক্লাসের মধ্যেই যাচাই করতে পারবেন যে আসলে আমার গাইডলাইনে থেকে আপনি সফল হতে পারবেন কিনা। আর দ্বিতীয় কাজ হলো নিরবচ্ছিন্ন সাপোর্ট। আপনারা যারা অন্য অন্য প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন কিন্তু ব্যর্থ হয়েছেন, আপনারা আমার 7টা ক্লাস, এই আজকের ক্লাস সহ 7টা, ধৈর্যের সাথে একটু ক্লাসে অংশগ্রহণ করবেন। দেখবেন আমাদের প্রত্যেকটা ক্লাসের পরে একটা করে সাপোর্ট ক্লাস রয়েছে, এবং যে কোনো সময় আপনার এমার্জেন্সিতে আমরা সাপোর্ট দিয়ে থাকি এবং সাপোর্ট দিব ইনশাআল্লাহ। তাই সফলতার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা আপনাদেরকে দিব। একজন শিক্ষক হিসাবে আমি আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি যে আপনাদেরকে আমরা শতভাগ সাপোর্ট এবং সঠিক গাইডলাইন দিব। এখন গাইডলাইন কতটুকু দিতে পারবো এটা আপনারা বিচার করবেন আমার কয়েকটা ক্লাসের পরে। তো আমি শুধু আপনাদের এখন দেখাবো যে আমরা কিভাবে, আমাদের কি কি কাজ শেখাবো, কিভাবে শেখাবো, আর কাজগুলো আপনারা কোথায় পাবেন। তাই আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। দেখেন, আজ থেকে অর্থাৎ গত বছর সেপ্টেম্বর মাসে আমরা ফ্রিল্যান্সিং হেল্প বিডি নামক একটা প্রতিষ্ঠান ওপেন করি, কিন্তু সম্প্রতিতে আমরা নামটা চেঞ্জ করেছি। আমি একজন ইংরেজি শিক্ষক হিসাবে আমি ফ্রিল্যান্সিং এর পাশাপাশি যারা ইংরেজি জানে না আপনাদের মধ্যে, তাদেরকেও আমি ইংরেজি শেখাবো উইদাউট ফি, কোনো টাকা নিব না ইংরেজি শেখানোর জন্য। এটা শুধু আপনাদের জন্য, সারা দেশে। তাই আমরা নাম দিয়েছি ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচ ইনস্টিটিউশন। ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচ ইনস্টিটিউশন। তো এই ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচ ইনস্টিটিউশনে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং অ্যান্ড মার্কেটিং জব প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম।
এটা শুধু ট্রেনিং সেন্টার নয়, নিয়মিত কাজ পাওয়ার একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনারা আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এবং এরপরে দেখেন, আমরা আপনাকে স্বাগতম। এটা শুধু ট্রেনিং সেন্টার নয়, নিয়মিত কাজ পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ক্লাসে যা যা শেখানো হবে, আমরা অর্থাৎ যা যা শেখাবো, কোর্স আউটলাইন শিখবেন হলো সফল ডিজিটাল মার্কেটিং এর সকল কাজ। আর ক্লাসের মাধ্যম হবে জুম অথবা গুগল মিট, তবে সাধারণত আমরা জুম লিংকে ক্লাস নিয়ে থাকি। আর ক্লাসের 1-2 ঘন্টার মধ্যে আপনারা ক্লাসের রেকর্ডিং ভিডিওটাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যদি আহ, আহ, বৈদ্যুতিক অথবা নেটগত প্রবলেম না হয়। যদি তা হয় তাহলে পরের দিন সকাল 10টা থেকে 11টার মধ্যে আপনারা সেই ভিডিও ক্লাস পেয়ে যাবেন। এরপরে ডিজিটাল মার্কেটিং করতে আপনার কি কি লাগবে। আপনি যে ডিজিটাল মার্কেটিংটা করবেন, এটা করতে আপনার কি কি লাগবে। যা প্রয়োজন, একটি কম্পিউটার বা ল্যাপটপ অথবা টাচ মোবাইল। এখানে আপনারা যারা ফোন নিয়ে ক্লাসে অংশগ্রহণ করেছেন, তাদের আমি তাদের জন্য বলছি যে আপনাদের হতাশ হবার কারণ নেই। আমরা পুরো কোর্সই মোবাইলের মাধ্যমে করাবো ইনশাআল্লাহ। আপনি মোবাইলের মাধ্যমেই আমাদের পুরো ক্লাসটা অংশগ্রহণ করতে পারবেন। যেহেতু আমি একটা ঘোষণা দিয়ে নেই, আগামীকাল রাত 10টায় আপনাদের স্কিলের প্রথম ক্লাস। কারণ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় কারেন্ট চলে যাচ্ছে। আপনারা যারা ইয়া মনে করেন কারেন্ট চলে যাবে বা নেট চলে যাবে, ইনশাআল্লাহ আপনাদের এই ক্লাসের রেকর্ডিং ক্লাসটা পেয়ে যাবেন আজকে রাত্রের মধ্যেই ইনশাআল্লাহ, যদি কারেন্ট থাকে। আর দ্বিতীয় হলো, যদি এই রেকর্ডিংটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা আগামীকাল যদি আল্লাহ ওই টাইম পর্যন্ত বাঁচায় আমাদের, তাহলে আমাদের প্রথম স্কিলের ক্লাস শুরু হবে আগামীকাল রাত 10টায়। তো যাই হোক, আর অভিজ্ঞতা আপনার কতটুকু লাগবে? শুধুমাত্র কম্পিউটার বা মোবাইল চালানোর জ্ঞান থাকলেই হবে। মানে কম্পিউটার অন অফ, আর যারা ফোনে আছেন তারা শুধু ফোন দিতে পারেন আর রিসিভ করতে পারেন। এই জ্ঞানটা থাকলেই আপনাদেরকে একেবারে জিরো থেকে শুরু করব, বেসিক থেকে শুরু করব, এ টু জেড শেখাবো। অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা শেখাবো। ইংরেজি ভাষার অভিজ্ঞতা, ইংরেজি ভাষার প্রাথমিক জ্ঞান থাকলেই চলবে, আর বেশি কিছু দরকার হবে না। বায়ার ডিলিং বা বায়ারের সাথে কমিউনিকেশন করার মতো ইংরেজি শেখানো হবে। আর এখানে আমি একটু উল্লেখ করেছি যে আমার শিক্ষকতার 25 বছরের অভিজ্ঞতায় আমি মূলত আপনাদের এই ইংরেজিটা শিখিয়ে নেব ইনশাআল্লাহ। এরপরে আপনারা করতে আসছেন কি ফ্রিল্যান্সিং। এই ফ্রিল্যান্সিংটা কি এটা একটু জানা দরকার। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? এক কথায় হলো মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। আর যদি একটু ব্যাখ্যা করি, তাহলে সেটার অর্থ দাঁড়ায় এরকম যে কারো কোনো অধীনস্থ না হয়ে ঘরে বসে কাজ সম্পন্ন করিয়ে দিয়ে অনলাইন থেকে টাকা আয় করাকেই ফ্রিল্যান্সিং বলে। অর্থাৎ আপনি কারোর অধীনস্থ হবেন না, আপনি ঘরে বসেই কোনো ডিভাইস ব্যবহার করে এবং নেট ব্যবহার করে অনলাইন থেকে টাকা ইনকাম করাকে বলা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং। এখন ফ্রিল্যান্সিং কাজের কিছু পরিচিতি কাজ, কি কি কাজ আছে? 1 নম্বর, ওয়েবসাইট তৈরি করা। 2, প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি করা। 3 নম্বর, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট বিজ্ঞাপন থেকে ফ্রিল্যান্সিং করা যায়। আর সর্বশেষ এবং একমাত্র সহজ এবং ইনকাম করা যায় অতি সহজে, সেটা হলো ডিজিটাল মার্কেটিং। আমি ডিজিটাল মার্কেটিংটাকে কেন বেছে নিয়েছি আর আমি কেন আপনাদের শেখাবো, যারা একবারে নতুন তাদের জন্য বলছি, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে ব্যর্থ হয়েছেন তাদের জন্য বলছি। আমি শুধু আপনাদের একটা কথা বলতে চাই, কতটা কনফিডেন্স থাকলে
বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান আপনি দেখাতে পারবেন না যারা 6টা 7টা 8টা ক্লাস পর্যন্ত ফ্রি করিয়ে, অর্থাৎ অ্যাডমিশন ছাড়া করানোর দুঃসাহস দেখিয়েছে। আপনারা কেউ বলতে পারবেন না, এমন উদাহরণ দিতে পারবেন না। কিন্তু আমাদের প্রতিষ্ঠান যে এই সেক্টরে বর্তমানে প্রচুর পরিমাণের প্রতারণার ফাঁদ পেতে রাখা হয়েছে, আপনারা যেন প্রতারণার শিকার না হন, জেনে বুঝে আপনার পক্ষে সম্ভব কিনা, আমরাই আপনাকে ইনকাম করাতে পারবো কিনা, এটা জেনে বুঝে আপনি আমাদের এখানে অ্যাডমিশন নিতে পারবেন। সেই দুঃসাহস নয়, আমার এটা সৎ সাহস যে আমি আপনাদেরকে যে উপায়ে শেখাবো সেটা আপনারা দেখলে আপনাদের কনফিডেন্টের লেভেলটা সর্বোচ্চ পর্যায়ে যাবে ইনশাআল্লাহ, এবং আপনি সফল হবেন ইনশাআল্লাহ, তাতে কোনো সন্দেহ নেই। কারণ পরিশ্রম আমি করব, আপনাকে দিয়ে করাবো, পরিশ্রমের দাম দেবেন আল্লাহ। আর ডিজিটাল মার্কেটিংটা কেন শেখাবো? আমি সর্বপ্রথম এসইও স্পেশালিস্ট, কিন্তু এসইওতে ইনকাম আমি শুরু করেছিলাম ঠিকই, কিন্তু সেটা অনেক কষ্টসাধ্য এবং দীর্ঘ সময় লাগে। অন্য অন্য গ্রাফিক ডিজাইন বলেন, ওয়েবসাইট তৈরি বা প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি, যাই বলেন না কেন, এখানে সফলতার রেটটা খুবই কম, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর সফলতার রেটটা অনেক বেশি। সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর আরেকটা কারণ হলো, এআই এর যুগে সব কাজই এখন এআই দিয়ে করা যাচ্ছে, কিন্তু মার্কেটিংটা কখনোই এআই দিয়ে করা সম্ভব হবে না। তাই এই ডিজিটাল মার্কেটিং এর আবেদন কখনোই শেষ হবে না। যেহেতু এআই এর আবেদন মানে এআই ডিজিটাল মার্কেটিং এর আবেদনটাকে শেষ করতে পারবে না, অর্থাৎ ডিমান্ডটাকে শেষ করতে পারবে না, তাই আমি ডিজিটাল মার্কেটিংটাকে বেছে নিয়েছি। এটা অন্যান্য কন্টেন্টের চেয়ে তুলনামূলকভাবে সহজ, ইনকাম করা অনেকটাই সোজা, এই জন্য আমরা বেছে নিয়েছি। তো এরপরে আমরা যেহেতু এই ডিজিটাল মার্কেটিংটা করব, তাই আপনি নিউ কামার হিসাবে ডিজিটাল মার্কেটিংটা কি আপনার একটু জানা দরকার। নিজের পণ্য বা কন্ট্রাক্টকৃত অন্য কারোর পণ্য ইন্টারনেট ব্যবহার করে, বিভিন্ন ডিভাইস ব্যবহার করে পণ্য বিক্রি করা বা পণ্য বিক্রির মান বাড়িয়ে দেওয়াকেই ডিজিটাল মার্কেটিং বলে। মার্কেটিং এর বাংলা কি? বিপণন। বিপণন মানে বিক্রি করা, বিক্রি করে দেওয়াটাকেই মার্কেটিং বলে। আমরা দেখেছি টেলিভিশন, রেডিও, পেপার, পত্রিকায় বিভিন্ন জায়গায় আমরা বিজ্ঞাপন দেখেছি এবং শুনেছি, কিন্তু সেটা গেল হলো গতানুগতিক পদ্ধতি। কিন্তু বর্তমান বিশ্ব ডিজিটালাইজেশন হওয়ার পরে ডিজিটাল মার্কেটিং এ পৃথিবীতে বর্তমান ওই টেলিভিশনের বিজ্ঞাপন দেখার চেয়ে মানে মানুষ মোবাইলে বা কম্পিউটারে বেশিক্ষণ থাকে। তাই এই ডিজিটাল মার্কেটিংটা এখন অধিক জনপ্রিয় হয়ে উঠেছে। তাই মূলত আমরা ডিজিটাল মার্কেটিংটা শেখাবো, এবং এখান থেকে আয় করা যে অনেকটাই সোজা হবে, সেটা আপনি আগামী 6টা ক্লাস, আজকের ক্লাস তো এমনি উদ্বোধন করছি, আজকে কোনো স্কিল শেখাচ্ছি না, আগামী 6টা ক্লাসে আপনারা বুঝতে পারবেন। এর মধ্যে 3টা ক্লাস আমি নেব আর 3টা ক্লাস সাপোর্ট টিম নেবে। আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোর্সটিতে সফলতার কারণ কি, বা কেন আমাদের এই কোর্সটিতে আপনি সফল হবেন, তার এটিতে অন্যান্য বিষয়ের মতো এটা জটিল নয়। যে কোনো ডিভাইস জানতে হয় না, কোনো প্রোগ্রামিং বা কোড জানতে হয় না, বা টাইপিং স্পিড জানতে হয় না। শুধু জানতে হবে কোন টেকনিকে আপনি মার্কেটিং করবেন, কোন টেকনিকে করবেন, ওই টেকনিকটাই আমরা শেখাবো। এবং যে টেকনিকে মার্কেটিং করে আপনি সফল হতে পারবেন, মূলত সেই ধরনের টেকনিক আমরা শেখাবো। আর সফলতার টেকনিকে আমাদের কাছে 100% কাজ শিখবেন, মাত্র 3টা ক্লাসে তা বুঝতে পারবেন ইনশাআল্লাহ, নো ডাউট। আপনি যদি আমার এই 3টা ক্লাস করার পরে আপনার মনে হয় যে সম্ভব, তাহলে আপনি আমাদের সাথে থাকবেন, নইলে আপনাদের প্রতি আমাদের কোনো ইয়া থাকবে না। এবার আসুন, আমরা করবোটা কি? ফ্রিল্যান্সিং। কোন বিষয়ের উপর? ডিজিটাল মার্কেটিং এর উপর। এই ডিজিটাল মার্কেটিংটা আমি শেখাবো কিভাবে, শেখানোর পদ্ধতিটা কি হবে? আপনারা আমার অ্যাডে দেখেছেন, আমি বলেছিলাম যারা বিভিন্ন ইনস্টিটিউশনে কোর্স করেও ব্যর্থ হয়েছেন, তারা আমার সাথে একমত হবেন যে গতানুগতিক ক্লাস করে এবং ক্লাসের রেকর্ডিং ভিডিও দেখে এই সেক্টরে সফল হওয়া একেবারেই অসম্ভব। কিন্তু আমি আপনাদেরকে শেখাবো মেমোরি বেসড ভিজুয়াল প্রসেস। এখন আমি শেখাবো হলো ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে শিখবেন আপনি,
এই শেখার মাধ্যমটা কি হবে, মানে কোন পদ্ধতিতে আপনাকে শেখাবো, সেই পদ্ধতির নামটা হলো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। এখন মেমোরি বেস ভিজুয়াল প্রসেসটা কি? মেমোরি বেস ভিজুয়াল প্রসেসটা কি আমি মানে বইয়ের জ্ঞানের বাইরে আমি একটা উদাহরণ দিতে চাই, যাতে করে আপনাদের ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যায়। সেটা হলো, আমরা যখন পড়ালেখা করেছি বা আপনারা যখন পড়ালেখা করেছেন বা এখনো যারা পড়ালেখা করছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের, আমি একজন ইংরেজি টিচার হিসাবে ইংরেজিতেই উদাহরণটা দেই, ইংরেজি কথা বলবো না, ইংরেজির সাবজেক্ট দিয়ে আমি উদাহরণ দেই। আমরা যখন 9-10-এ পড়েছি, স্যাররা আমাদেরকে রচনা, অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ বা গ্রামার শেখাতো, এবং আগের স্যারেরা অনেক মারধর করত, আমরা অনেক মারধর খেয়েই কিন্তু পড়ালেখা শিখেছি। কিন্তু এখানে একটা শ্রেণী ছিল যার সংখ্যাটা ছিল বেশি, স্যারের মায়ের ভয়ে পড়া গতানুগতিক ভাবে শুধু মুখস্থ করে পড়া দিত, কিন্তু পরীক্ষায় গিয়ে লিখতে পারতো না। তারা কিছু লিখতো, কিছু লিখতো না, লিখতে পারতো না, মনে আসতো না। অর্থাৎ এই যে গতানুগতিক পদ্ধতি, এটা হলো গতানুগতিক। আর মেমোরি বেস ভিজুয়াল প্রসেস হলো ওই রকম, যে কিছু ছাত্র ছিল যারা স্যারের কথা মনোযোগ সহকারে শুনতো, ক্লাসের পড়া ক্লাসেই রেডি হয়ে যেত, এবং পরীক্ষাতেও তারা ভালো করত। ঠিক আমার মেমোরি বেস ভিজুয়াল প্রসেসটা হলো, আমি যা শেখাবো এটার 70 থেকে 80 শতাংশ, 70 থেকে 80 শতাংশ ক্লাস, মানে স্কিল আপনার ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে। আর বাকি 20 থেকে 30 শতাংশ এই এই ক্লাসের পরে পরের দিনই সাপোর্ট ক্লাসে হবে। অর্থাৎ আমাদের একটা ক্লাস দুইবার হবে, এই দুইটা ক্লাসের মধ্যেই আপনার স্কিলটা, আপনাকে এক্সট্রা টাইম যদি আপনি যদি চাকরিজীবী হন, আপনি যদি সময় না পেয়ে থাকেন, তাহলে আমার এই ক্লাসের স্কিল ক্লাসেই শেষ হয়ে যাবে, যেটা আপনারা আমার আগামী 3টা ক্লাসে প্রমাণ পাবেন। যদি আমি প্রমাণ করতে না পারি, তাহলে আপনাদের এখানে ক্লাসে আর জয়েন করার দরকার নেই। আপনাদের কাছ থেকে আমি আমার 3টা ক্লাসের জন্য 3 ঘন্টা, 3 দিনে 3 ঘন্টা, আর সাপোর্ট ক্লাসের জন্য 3 ঘন্টা, 6 ঘন্টা সময় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আপনারা এই 6 ঘন্টা সময়, জীবনে তো অনেক সময় আপনারা নষ্ট করেছেন, আমি নষ্ট করেছি, আমিও নষ্ট করেছি, আপনারা নষ্ট করেছেন, আর নইলে 6টা ঘন্টা নষ্ট হলো, কিন্তু আপনারা ক্লাসে অ্যাবসেন্ট করবেন না, তাহলে বুঝতে পারবেন না। তো আমি প্রমাণ করে দিব যে সে যত কঠিনই হোক। আর আমি প্রথমেই বলেছি যে এই বিষয়টা খুবই সোজা করে ফেলেছি আমি, সেটা আপনারা আমার আগামী ক্লাস থেকে, আগামীকালকের ক্লাস থেকে ইনশাল্লাহ বুঝতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে মেমোরি বেস ভিজুয়াল প্রসেসটা হলো গতানুগতিক পদ্ধতি নয়, যেটা আমার ক্লাসের পড়া ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে। আপনাকে এক্সট্রা শুধু যে অল্প সময় ইনকাম করতে চান, সে পরবর্তীতে বাসায় বসে কিছুটা সময়, 1-1.5 ঘন্টা সময় আপনি ব্যয় করলে খুব অল্প সময়ে আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ, এবং আয় করতে পারবেন। তাহলে আপনি করবেনটা কি? ফ্রিল্যান্সিং। শেখাবোটা কি? ডিজিটাল মার্কেটিং এর, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর আমার শেখানোর পদ্ধতিটা কি? মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। আর এই মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী আমি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা শেখাবো, এইটাকে 2টা ভাগে বিভক্ত করে শেখাবো। তাহলে ডিজিটাল মার্কেটিং এর একটা অনেক বড়, এটা একটা সমুদ্রের মতো। সমুদ্রেতে যেমন পানির কোনো কুল কিনারা নাই, ডিজিটাল মার্কেটিং এরও কুল কিনারা নেই। এই ডিজিটাল মার্কেটিং এর 5টা পার্ট রয়েছে, 5টা ভাগ রয়েছে, 5টা অংশ রয়েছে। তার একটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন প্রশ্ন হলো সোশ্যাল মিডিয়াটা কি? সোশ্যাল মিডিয়াটা হলো সেটা, যেমন ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া, এবং টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এইগুলো হলো এক ধরনের সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করে, মার্কেটিংটা আমরা শেখাবো ইনশাআল্লাহ। যেমন আপনাদের কিন্তু আমি ফেসবুক মার্কেটিং করেই আজকের এই ক্লাসে উপস্থিত করিয়েছি। আপনারা নিশ্চয়ই আমার অ্যাডটা দেখেছেন। এটাই হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরকম অনেকগুলো স্টেপ রয়েছে, যেগুলো আপনি আপনাদের এই ক্লাসের পড়া ক্লাসেই সমাপ্ত করে দিব। তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো ফেসবুক, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রামের মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় তাকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং।
এখন এই সোশ্যাল মিডিয়া 5টা বা 6টা সোশ্যাল মিডিয়ার কাজ আপনাদেরকে শেখাবো, কিন্তু 2 ভাগে বিভক্ত করে। সেই 2টা ভাগটা কি কি দেখেন। 2টা ভাগ, একটা হলো মানে কাজ পাওয়ার ভিত্তিতে, কাজ করার ভিত্তিতে আমি এটাকে 2 ভাগে বিভক্ত করেছি। আপনারা দেখেন, 1 নম্বরে বলেছি লোকাল প্লাস ইন্টারন্যাশনাল মার্কেট, অর্থাৎ লোকাল মার্কেট প্লাস ইন্টারন্যাশনাল মার্কেট। আর 2 নম্বর হলো ইন্টারন্যাশনাল মার্কেট। এখন দেখেন, লোকাল প্লাস ইন্টারন্যাশনাল মার্কেটের নিচে লিখেছি ফেসবুক প্লাস ইউটিউব মার্কেটিং, আর ইন্টারন্যাশনাল মার্কেটিং এর নিচে লিখেছি ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, রেডিট। এই কথাটা এই 4-5 মিনিট একটু ব্যাখ্যা করব যে লোকাল মার্কেট প্লাস ইন্টারন্যাশনাল মার্কেট মানেটা কি। ইন্টারন্যাশনাল মার্কেট মানে সারা দুনিয়াতে মার্কেটিং করা, মার্কেটিং হওয়া। আর লোকাল মার্কেট মানে আমাদের বাংলাদেশে শুধু মার্কেটিং করা। এবার দেখেন, ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আমরা বাংলাদেশেও মার্কেটিং করতে পারবো, সারা পৃথিবীতে অন্য অন্য দেশের বায়ারদের কাজ নিয়ে আমরা মার্কেটিং করতে পারবো। এই হলো লোকাল মার্কেটের কাজ আর ইন্টারন্যাশনাল মার্কেটের কাজ। আর আপনি খেয়াল করে দেখুন, আমাদের দেশের প্রায় 3 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। সারা পৃথিবীতে প্রায় 2 বিলিয়ন মানুষ, মিলিয়ন না কিন্তু, 2 বিলিয়ন মানুষ এই ফেসবুক ব্যবহার করে থাকে। ইউটিউব সারা দুনিয়ার মানুষ ব্যবহার করে থাকে। তাহলে আহ, এইটা করার কারণটা কি আর একটু পরে বলছি। আর ইন্টারন্যাশনাল মার্কেটে এটার কারণটা কি, এটা লোকাল মার্কেটে এই কাজটা হয় না। কেন হয় না? আপনি খেয়াল করেন, আপনার কি ইনস্টাগ্রাম প্রোফাইলে আছে? থাকলেও কি আপনি ব্যবহার করেন? ঠিক এখানে যে কয়েকটা পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, রেডিট, এগুলো কোনোটাই মূলত আমাদের বাংলাদেশে চলে না। সুতরাং এটা লোকাল মার্কেটে এটার কাজ পাওয়া যাবে না। আর লোকাল মার্কেটে কাজ না পাওয়া গেলে আপনি এই ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি সফলই হতে পারবেন না। ব্যর্থতার কারণটা কি এবার একটু আমার এই আলোচনার মধ্যে আপনি বুঝতে পারবেন। সেটা হলো, ফেসবুক মার্কেটিংটা এবং ইউটিউব মার্কেটিংটা আপনি শিখে বাংলাদেশের লোকদের কাজ করে অভিজ্ঞতা অর্জন করে আপনি তারপরে ইন্টারন্যাশনাল মার্কেটে ড্রাইভ করবেন। যেমন ফেসবুক মার্কেটিং করব, এই ফেসবুক মার্কেটিংটা কিভাবে? 2 ভাবে হয়। অ্যাডস ক্যাম্পেইন, এটা একটা ফেসবুক মার্কেটিং। এই ফেসবুক মার্কেটিং করে বাংলাদেশের প্রায় 4 লক্ষ মানুষ ই কমার্স ব্যবসায়ী আছে। এই ই কমার্স ব্যবসায়ীরা মার্কেটার হায়ার করে যে তাদেরকে অ্যাড তৈরি করে দেওয়ার জন্য। তাহলে আপনি যদি ফেসবুক মার্কেটিং শেখেন, তাহলে কিন্তু আপনি লোকাল মার্কেটেও প্রচুর পরিমাণের কাজ পেতে পারেন। যখন আপনি লোকাল মার্কেটে কাজ করবেন, তখন আপনার অভিজ্ঞতা হবে, আপনার পোর্টফোলিও তৈরি হবে। এই পোর্টফোলিও নিয়ে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে পারবেন। এবার দেখেন, অনেকেই বলে থাকে এখানে সফল হওয়া যায় না। এখানে সফল আপনি কেমনে হবেন? এখানে সফলতা আসবে কেমনে? যেন তেন শিখে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা গিগ দেই বা অ্যাপ্লিকেশন করি, বায়ারের কাজ করতে গিয়ে আমরা পারি না, পরে ড্রপ আউট অর্থাৎ ক্লিক আউট হয়ে আমরা বের হয়ে আসে বলি আমি ব্যর্থ হয়েছি। ব্যর্থতা এটা আমার দোষ, আমি শেখাচ্ছি এটা আমার দোষ, এই জন্য এটা আমার পলিসি। আপনি খেয়াল করুন, ফেসবুক ইউটিউব মার্কেটিং যেমন বাংলাদেশে চলে, পৃথিবীর যে কোনো দেশে চলে, সকল দেশে চলে। তাহলে আপনি যখন এই ফেসবুক এবং ইউটিউব মার্কেটিং শিখে বাংলাদেশের ক্লায়েন্টের কাজ করে অভিজ্ঞতা অর্জন করে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে ড্রাইভ হবেন, তখন আপনি কিন্তু আর এই পেশা এখান থেকে আপনি ড্রপ আউট হবেন না, অথবা কিক আউট হবেন না। ড্রপ আউট কোনটা? যে আপনি কাজ পাওয়া না পাওয়া। আর কিক আউট কি? আপনি কাজ করতে গিয়ে ব্যর্থ হওয়া। কারণ আপনার তো আর এইগুলো আমাদের তত্ত্বাবধানে আপনারা এটা প্র্যাকটিস করবেন এবং অভিজ্ঞতা অর্জন করে সেটা আপনি এতে নেবেন, ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে পারবেন। আমাদের মডিউল অনুযায়ী আমরা মোট 30টা ক্লাস করাবো। এই 30টা ক্লাসের মধ্যে আমরা 12টা বা 13টা ক্লাসের পরে আপনাকে আমরা এই লোকাল মার্কেটের কাজ শেষ করে ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য প্রস্তুত করব। ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য প্রস্তুত করে আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেটে পাঠিয়ে আপনি চেষ্টা করতে থাকবেন ইনকামের। আর
এর মধ্যে আমরা এই যে ইন্টারন্যাশনাল মার্কেটে দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রামের মাধ্যমে যে মার্কেটিং করা হয়, আপনি তো ইনস্টাগ্রাম মার্কেটিং বাংলাদেশে করতে পারবেন না। আপনি ফেসবুক এবং ইউটিউব নিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে করতে আপনার অভিজ্ঞতা হলে আপনি ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন এবং টুইটার, রেডিট এগুলোর আপনি কাজ বুঝে যাবেন এবং যে কোনো মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসের বাইরে আপনি কাজ শিখতে মানে কাজ করতে পারবেন। তাহলে একটু আমি আপনাদেরকে বলতে চাই যে আপনি করবেনটা কি, ফ্রিল্যান্সিং শেখাবো কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর শেখানোর পদ্ধতি কি, মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। এই মেমোরি বেস ভিজুয়াল প্রসেসটাকে আবার দুইটা ভাগে বিভক্ত করে লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেটের কাজ শিখিয়ে প্র্যাকটিস করিয়ে তারপরে আপনারা ইন্টারন্যাশনাল মার্কেটে ড্রাইভ করবেন এবং এগুলো সম্পূর্ণ আমাদের তত্ত্বাবধানে করবেন। প্রথমে তো আপনি ক্লায়েন্টের কাজ করতে গিয়ে আপনি যতই শিখেন কিন্তু আপনি করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা আপনাকে এই কাজের সফলতা আনতে আমরা আচ্ছা আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তাহলে এই হলো আমাদের যে কোর্স মডিউলটা, এবং এই কোর্সটা আমরা কোন পদ্ধতিতে করব এবং সেই পদ্ধতির মাধ্যমে আসলে ইনকাম করা সম্ভব কিনা সেটা আমরা আগামী 3-4টা ক্লাসের মধ্যে, আমার 3টা ক্লাস আর সাপোর্ট 3টা ক্লাস, এর মধ্যে যদি আপনি এই আমরা আমাদের পদ্ধতি এবং আমাদের সমস্ত কিছু বুঝতে পারেন তাহলে আপনি আমাদের সাথে থাকতে পারবেন। না থাকলে আমাদের কোনো রকমের কোনো রকমের আমাদের আপনাদের প্রতি দাবি দেওয়া থাকবে না ইনশাআল্লাহ। এবং আপনি একটা পয়সা করবেন না, দিতে হবে না আপনাকে এই 7টা ক্লাস করার জন্য। আমরা এটা বলবো না, আমি বলবো না বা আমার কোনো প্রতিনিধি আপনাকে বলবে না যে আপনারা 7-8টা ক্লাস করলেন আমাদের কিছু টাকা দিয়ে যান। এরকম কথা আমরা বলি না, বলবো না, অতীতেও বলিনি, বর্তমানেও বলি না, ভবিষ্যতেও বলবো না। তো এবার ক্লায়েন্ট হান্টিং ফ্রম বিলো সাইট। ক্লায়েন্ট কি, বায়ার। ক্লায়েন্ট বা বায়ার কি, যাদের আমরা কাজ করব তারা হলো আমাদের ক্লায়েন্ট, তারা হলো আমাদের বায়ার। এখন হান্টিং মানে খোঁজা, ফ্রম বিলো সাইটস, এই যে বিলো সাইট মানে আমি নিচে কয়েকটা সাইট লিখেছি, সাইটের উল্লেখ করেছি। এবার একটু খেয়াল করুন যে আপনি কি করবেন, ফ্রিল্যান্সিং করছেন, ফ্রিল্যান্সিং করবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেটা শিখবেন হলো মেমোরি বেস ভিজুয়াল প্রসেসে, এবং লোকাল মার্কেট এবং কাজ করে অভিজ্ঞতা অর্জন করে ইন্টারন্যাশনাল মার্কেটে যাবেন। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে গিয়ে আপনি নতুন অবস্থায় তো কাজ পাবেন না, আর সেই ক্যাপাসিটি আপনার তৈরি হবে না। আপনি কাজের অভিজ্ঞতা তৈরি হবে, আপনি দক্ষ হয়ে উঠবেন, কিন্তু আপনি কাজটা পাবেন কোথায়? এইটার জন্য আমরা শুধু কাজ শেখাবো না, আপনি ক্লায়েন্ট বা বায়ার কোথায় পাবেন সেটাও আমরা শেখাবো। এই যে লিঙ্কডিন এর মাধ্যমে, লিঙ্কডিন এ প্রচুর পরিমাণ বায়ার পাওয়া যায়, সেটা কিভাবে পাওয়া যায় আমরা এর উপর ক্লাস নিয়ে আপনাদের কাজ পাওয়ার মতো করে তৈরি করব। কাজ আমরা নিয়ে দেব না, কিন্তু আপনাকে কাজ পাওয়ার মতো যোগ্য করে গড়ে তুলব, সেটা আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। অর্থাৎ এই যে দেখেন লিঙ্কডইন, গুগল ম্যাপস, লিড, তারপরে ফাইবার, আপওয়ার্ক, এই দুইটা হলো মার্কেট প্লেস। এখানে আপনার বায়ার খোঁজার কোনো সিস্টেম নেই, কিন্তু এখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, কাজ পাবেন ইনশাআল্লাহ। কিন্তু বাকি যে কয়েকটা রয়েছে, মোট হলো আমাদের এখানে 9টা সাইট, একটা ডাবল আসছে ই কমার্স সাইট, বাকি 9টার মধ্যে তাহলে 7টা সাইট থেকে আমরা কিভাবে আপনি কাজটা পাবেন সেটা আমরা শেখাবো। তাহলে আপনার কাজ শেখা হলো এবং কাজ কিভাবে পাবেন সেটাও আপনার আমরা শেখাবো। এরপরে আসুন একেবারে সবচেয়ে মানে একটা চমকপ্রদ এবং রিয়ালিস্টিক একটা জবের অফার আছে আপনাদের জন্য, এবং এই জবটা করার জন্য আমি আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। সেটা হলো রিমোট জব। রিমোট জবটা কি, রিমোট জবটা কি আপনারা হয়তো অনেকে শুনেছেন, অনেকে শোনেন নাই, যারা শুনেছেন তারা তো জানেনই, কিন্তু আমি একটু ব্যাখ্যা করি রিমোট জবটা কি। রিমোট জবটা হলো যে এক বর্তমান বিশ্বে শুধু মানে পৃথিবীর অন্যান্য উন্নত দেশে নয়, আমাদের দেশেও রিমোট জব আছে।
এবং উন্নত বিশ্বও আছে। সেই কাজটা কি? কাজটা হলো প্রত্যেকটা কোম্পানিতে দেখেন সোশ্যাল মিডিয়া আছে। ওই সোশ্যাল মিডিয়া তাদের সাইট রয়েছে, ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এই সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু তাদের রয়েছে। এগুলো কেন তারা রাখে? এইগুলোর মাধ্যমে তাদের প্রোডাক্টের বা কোম্পানির প্রচার প্রসার করে থাকে। তাহলে এই প্রচার এবং প্রসার করার জন্য মার্কেটিং এর দরকার, মার্কেটারের দরকার হয়। সেই মার্কেটার রাখতে গেলে আপনার ওই কোম্পানিতে একটা অফিস দিতে হয়, একটা রুম দিতে হয়, একটা কম্পিউটার দিতে হয়, চেয়ার টেবিল দিতে হয়। এতে কোম্পানির ব্যয়ও বেড়ে যায়। কিন্তু লিঙ্কডইন নামক একটা সোশ্যাল মিডিয়া এই কোম্পানিগুলোকে অফার করলো, আমরা তোমাদের কাজ করে দিব, আমরা তোমাদের মার্কেটার করে দিব, কিন্তু তোমরা খুব চিপ রেটে কাজটা করতে পারবে। কিন্তু কাজটা আমরা আমাদের বাড়ি থেকে বা ঘরে বসে আমি যেখানে খুশি সেখান থেকে কাজটা করে দেব, কিন্তু তোমার কাজটা সোশ্যাল মিডিয়ার কাজটা হলেই হলো। বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী বর্তমানে 12-13 হাজার টাকা একজন আহ, সর্বনিম্ন বেতন দিতে হয়। আমেরিকাতেও 12-13 হাজার ডলার দিতে হয়। কিন্তু এই রিমোট জবের মাধ্যমে, রিমোট জবটা হলো আপনি ওই সকল কোম্পানির কাজ করে দেবেন ঘরে বসে। এতে করে কোম্পানির লাভ কি? কোম্পানি তার কোম্পানিতে যদি মার্কেটার রাখে তাকে 12,000 বা 13,000 টাকা, 13,000 ডলার দিতে হয়। এর মানে বাংলাদেশে টাকার প্রায় 15 লাখ টাকার মতো বেতন দিতে হয় আমেরিকাতে বা ইউরোপের দেশগুলোতে। ঠিক ওই কাজটাই করে নেবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের বা অনুন্নত দেশগুলোর মার্কেটারদেরকে দিয়ে মাত্র 2,000 থেকে 2,500 ডলারের মাধ্যমে। তাহলে কোম্পানির শুরুতেই লাভ হয়ে গেল 8,000 ডলার বা 7,500 ডলার বা 8,500 ডলার। আর আমাদের লাভ কি? বাংলাদেশ থেকে কেউ যদি একটা রিমোট জব করে 2,000-2,500 ডলার পাইলে মানে 2.5 লাখ 3 লাখ টাকা। আর আপনার কাজ করতে হবে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা কাজ করে আপনি স্যালারি ড্র করবেন হলো 2.5 থেকে 3 লাখ টাকা। এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিরাট একটা চাপ। এখানে আমরা 2,000-2,500 ডলার পেয়ে কিন্তু আমরা মহা খুশি। আমার চেয়ে বড় খুশি আর কেউ নাই। আর তারা কিন্তু আমাদের কাজ দেওয়ার মাধ্যমেই তারা 8,500, 9,000 বা 9,500 ডলার কিন্তু তারা প্রথমেই সেভ করে নিল। তাহলে এটা কোম্পানিরও লাভ, মার্কেটারেরও লাভ। এই মার্কেটিং পদ্ধতিটাকে বলা হচ্ছে রিমোট জব। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে রিমোট জব। এই রিমোট জব আপনি কখন করবেন? প্রথম আপনি কাজ শিখবেন, লোকাল মার্কেটে কাজ করে অভিজ্ঞতা অর্জন করে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার কিছু কাজের অভিজ্ঞতা তৈরি করে পোর্টফোলিও তৈরি করতে হবে। তারপরে এই জবের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশন করার জন্য ইতিমধ্যে আমাদের একটা স্টুডেন্ট, আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য বলছি, আমাদের একটা স্টুডেন্ট রিমোট জব করছে। আপনারা এই যে হামিম ভাইকে এবং আলামিন ভাইকে চিনেন, এরাও জানে যে আমাদের আমিনুল ইসলাম নামে এক ভাই, ঢাকার বাড়ি, উনি আমাদের স্টুডেন্ট ছিলেন। উনি অলরেডি রিমোট জব পেয়েছে। উনি চেষ্টা করেছে, উনি পেরেছে। আপনি চেষ্টা করলে আপনিও পাবেন। তাহলে রিমোট জবটা কি মোটামুটি আপনাদের ক্লিয়ার হওয়ার কথা। তারপরেও যদি আপনাদের প্রশ্ন থাকে, ইউ ক্যান আস্ক মি টুমরো, ডে আফটার টুমরো অ্যান্ড নেক্সট আফটার টুমরো। আগামী 3টা ক্লাসে আপনি আমার কাছ থেকে জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমি ক্লাসের পরেও আপনাদেরকে সকল প্রশ্নের উত্তর দিই, প্রত্যেকটা ক্লাসের পরে। শুধু যে এই উদ্বোধনী ক্লাসে তা নয়, প্রত্যেকটা ক্লাসের পরে। এই জন্য বলতেছি, এছাড়াও লিঙ্কডিন এর রিমোট জব পাওয়ার A to Z শেখানো হবে। 100% সঠিকভাবে প্রফেশনাল প্রোফাইল অপটিমাইজ করা থেকে শুরু করে কিভাবে ক্লায়েন্ট ও রিমোট জব ম্যানেজ করবেন তা দেখানো হবে। তাছাড়া কিভাবে রিমোট জবের সিভি, আপনি যেহেতু জব করবেন, জব করতে গেলে আপনার একটা সিভি তৈরি করতে হবে। আর সিভি তৈরি করতে গেলে আপনার অ্যাপ্লিকেশনও করতে হবে। আমি আপনাদেরকে আগামী ক্লাসে আমাকে স্মরণ করে দেবেন, আমার লিঙ্কডিন এ দেখবেন কি পরিমাণ কাজের অফার রয়েছে। আপনারা দয়া করে আমাকে একটু স্মরণ করায় দিন ক্লাসের পরে, আগামী কালকের ক্লাসের পরে আমি আপনাদেরকে দেখাবো যে আমি আমি
মনে করেন যে মার্কেটার, আমি ইয়াতে মানে লিঙ্কডইন নিয়ে কম কাজ করি, তারপরেও আমার কি পরিমাণ জবের অফার রয়েছে, তাহলে আপনার কেন জবের অফার আসবে না? আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো লিঙ্কডইনটা কিভাবে রিমোট জব দিচ্ছে, এবং আমাকে কি পরিমাণ মানে এই গত এক সপ্তাহে কতগুলো কাজের অফার আমাকে দিয়েছে, আপনিও পাবেন। সেটা আমার এখানে, এটা তো আর আমি বানায় তৈরি করে রাখতে পারবো না, লিঙ্কডইন প্রোফাইলে ঢুকে আপনাকে দেখাবো ইনশাআল্লাহ। এবং সেটার নোটিফিকেশন ইমেইল আসছে আমার কাছে, মেইল আসছে যে তুমি যদি এই কাজটা করতে চাও তাহলে অ্যাপ্লাই করো। এরকম আপনি যদি দেখেন আমার গত 6 মাসের রেকর্ড দেখেন, আপনি দেখবেন যে কয়েক হাজার চাকরির অফার রয়েছে আমার। কিন্তু এই চাকরি করার জন্য আগে আপনার যোগ্যতা অর্জন করতে হবে, এই চাকরি করার জন্য আগে আপনার যোগ্যতা অর্জন করতে হবে। আপনারা একটা কথা প্রায়ই বলে থাকেন, আপনারা সবাই বলেন, আমিও এটার সাথে আপনাদের সাথে একমত, যে ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানগুলো প্রতারণা করছে। এই প্রতারণা করার জন্য কিন্তু শুধু ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানগুলো দায়ী নয়, আমরাও দায়ী। কিভাবে? আপনি বিজ্ঞাপন দেখেছেন, বিজ্ঞাপন দেখে আর তারা বলতেছে এইভাবে যে আজকে আপনি ভর্তি হবেন, আজকের থেকে ইনকাম। আস্ক ইয়োরসেলফ, নিজেকে জিজ্ঞাসা করুন তো, আপনি নিজেকে জিজ্ঞাসা করুন তো, পৃথিবীতে এমন কোনো কাজ আছে কি যে স্কিল জানা না থাকলে আপনি কাজ করে ইনকাম করতে পারবেন? তাহলে সেই প্রতারকদের কথা শুনে আপনি 2500, 3000, 4000 টাকা দিয়ে দিচ্ছেন, আপনি ইনকাম করতে পারবেন, তাহলে কি আমি বোকা নই? আর এই প্রতারিত হওয়ার জন্য আমি নিজে দায়ী না? আপনি যদি ধরেন, আপনি যদি কোনো ফ্যাক্টরিতে চাকরি করেন, প্রথমে আপনাকে হেল্পার হতে হয়, কাজ শিখে তারপরে আপনি ধীরে ধীরে পদোন্নতি পাচ্ছেন, ধীরে ধীরে পদোন্নতি পাচ্ছেন। আপনি যদি শিক্ষক হন, আপনাকে 25 বছর পড়ালেখা করতে হয়েছে। আপনি যদি পুলিশ হন, আপনাকে 2 বছরের ট্রেনিং করতে হয়েছে। আপনি যদি আর্মি হন, 6 মাস কঠিন ট্রেনিং, তারপরে সর্বোপরি সারা জীবন তাদের ট্রেনিং এর মধ্যে থেকেই তাদের জীবনটা পার করতে হয়। তাহলে পৃথিবীতে একটা জব আমাকে দেখাবেন আপনারা যে স্কিল বা না শিখে এই ইনকাম করা যায়। এইটা কোনো এক প্রতারক বলল যে আপনারা আমাদের ক্লাসে আসুন, আপনারা ভর্তি হন, আজকের থেকে ইনকাম। আমার এই গত 19তম ব্যাচের, আল্লাহর উপস্থিত, উনি সাক্ষী, উনি নাজির। আজ গতকালকে বিকালে এক কলেজ টিচার আমাদের 19 নম্বর ব্যাচে ইনশাল্লাহ অ্যাডমিশন নিয়েছে, উনি একজন কলেজ শিক্ষক। কয় স্যার, আপনার ক্লাসে জয়েন করার আগে আমি এমনি হাসতে হাসতে জয়েন করেছি যে করব না, কারণ এর আগে আমি একজনকে 2600 টাকা দিয়েছিলাম। কয় আজকের থেকে ইনকাম। আমি সাথে সাথে ধরে ফেলেছি যে স্যার, আপনি একজন শিক্ষক হয়ে, কলেজের লেকচারার হয়ে আপনি 2600 টাকা দিলেন, একবার আপনার মাথায় প্রশ্ন জাগলো না যে আমি কোনো কাজ জানি না, আমি কেমনে ইনকাম করব? কয় তারা বিভিন্ন টুল, এই টুল সেই টুল ব্যবহার করে ইনকাম করিয়ে দেবে। বললাম, পৃথিবীতে বাপও তার ছেলেকে ইনকাম করে দেয় না। পৃথিবীতে কোনো বাপ আছে তার ছেলেকে ইনকাম করে দেয়? একটা সময় সন্তান এতটা প্রিয়, সেই সন্তানকে কর্মঠ হয়ে কাজ শিখে কাজ করে খেতে হয়। আপনি 25 বছর পড়ালেখার পড়ার পরে আপনি চাকরি অ্যাপ্লিকেশন করতেছেন, বলতেছে 5 বছর 6 বছরের অভিজ্ঞতা লাগবে। আর আপনি না কোনো কাজ না জেনে আপনি সেখানে ভর্তি হবেন আর আপনি ইনকাম করতে পারবেন। তাহলে এই প্রতারিত হওয়ার জন্য শুধু ওই প্রতারকরা দায়ী নয়, আমরা নিজেরাও দায়ী। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নাই, আমাদের কাছে কোনো দৈব ব্যাপার নাই যে আপনারা ভর্তি হবেন আর ইনকাম করে দিব। না, আমরা কোনো ইনকাম করে দিব না। আপনাকে কাজ শেখাবো, কাজ কোথায় পাওয়া যায় সেটা দেখাবো, কাজ কিভাবে করতে হয় সেটা শেখাবো। সর্বোপরি আপনি কাজ পাওয়ার পরেও আমার টিম এবং আমি ওই কাজটা অত্যন্ত দক্ষতার সাথে করে আপনার বায়ার ম্যানেজ করে দিব আপনি কাজ পাওয়ার পরে। তাহলে এখানে কিন্তু একটা প্রসেস রয়েছে। সুতরাং এখানে আমাদের কাছে কোনো রকমের আমার কোনো কথা আপনারা এদিক ওদিক পাবেন না ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে বলছি। আবার বলছি যে আমাদের প্রথম ক্লাসটা হবে আগামীকাল রাত 10টায়, কারণ আকাশের অবস্থা খুব খারাপ, এই জন্য বললাম। এরপরে আসুন,
বায়ার কমিউনিকেশন ইংলিশ। অনেকেই এই কাজে আসার আগে যে জিনিসটা ভাবে যে ফ্রিল্যান্সিং আমার দ্বারা সম্ভব না, যদি কষ্ট করে কাজও শিখি আমি তো ইংরেজি পারি না। আর আপনাদের জন্য আমি বলছি, আপনাদের কোনো ইংরেজি জানা লাগবে না। আই নো মেনি হিডেন ট্রিপস এন্ড ট্রিক্স হাউ টু ম্যানেজ বায়ার বাই ইংলিশ, নো ডাউট। আমি প্রথমে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে নিয়েছি যে বাংলাদেশের প্রচুর পরিমাণের লোক যাচ্ছে সৌদিতে কাজ করার জন্য, তারা কিন্তু আরবি শিখে যায় না, তারা কাজ করতে করতে আরবি শিখে কাজ করে ওই দেশের লোকেদের সাথে। ঠিক সেম ওয়েতে আমি আপনাদের ইংরেজি শেখাবো এই কাজ করার জন্য। এই জন্য আমি বলেছি ফ্রিল্যান্সিং যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে করতে হয়, তাই আমাদের দেশে ফ্রিল্যান্সারদের সবচেয়ে বড় বাধা হলো ইংলিশ। আমি যেহেতু ইংরেজির ছাত্র ছিলাম গত 20 বছর, এটা 1 বছর আগের লেখা, আমি শিক্ষকতা করেছি 21 বছর প্লাস, এবং স্টুডেন্ট অবস্থায় শিক্ষকতা করেছি, সেই হিসাবে বলি 25 বছর। আপনাদের আবার কনফিউজ হতে পারেন যে আমি 25 বছর বলেছি। হ্যাঁ, আমি 25 বছরেরও বেশি সময় করেছি, কিন্তু আমি 25 বছর বলি। প্রাতিষ্ঠানিক 21 বছর, প্রাতিষ্ঠানিক 21 বছর, আর স্টুডেন্ট অবস্থায় বিভিন্ন কোচিং বা প্রাইভেট এবং বিভিন্ন স্কুলে ক্লাস নিয়ে দেওয়া, এই হিসাবে 25 বছর বলে থাকি, যে 25 বছরেরও বেশি সময় ধরে ছাত্রদের ইংরেজি পড়াচ্ছি। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাকে শেখাবো বায়ার ম্যানেজমেন্ট ইংলিশ। আপনাকে ইংরেজি শেখাবো না, কিন্তু কাজের জন্য বায়ারকে ম্যানেজ করার জন্য ইংরেজি শেখাবো। তাহলে আপনাকে ফ্রিল্যান্সার হতে হলে 3টা কাজই করতে হবে। 1 হলো কাজ শিখতে হবে, 2 হলো আপনাকে কাজ খুঁজতে হবে, 3 হলো আপনার ইংরেজি জানতে হবে। এই 3টা কাজই আপনার করবো। আপনি যেহেতু মার্কেটিং করবেন, এতক্ষণও বলিনি বা আমাদের অ্যাডে বলিনি, আরেকটা কাজ শেখাবো, সেটা হলো আপনাকে ডিজাইন শেখাবো, প্রোডাক্ট ডিজাইন। এটা আবার ওই গ্রাফিক ডিজাইন না, কিন্তু প্রোডাক্ট ডিজাইন শেখাবো। অর্থাৎ 4টা কোর্স আমরা একসাথে করাই, অর্থাৎ পরিপূর্ণ ফ্রিল্যান্সার। আমাদের 30টা ক্লাস হবে, 3 মাস সময় লাগবে। তারপরেও আমরা বলছি, আমরা কখনোই বলি না যে 3 মাসের কোর্স, আমরা বলি যে আপনি ইনকাম না করা পর্যন্ত আমাদের সাথে থাকতে পারবেন, এবং আপনার কোর্স শেষ, আপনি ধরেন ইনকামে আসতে পারেন নাই, সেই ক্ষেত্রে আপনাকে আপনার কোনো একটা ব্যাচে আপনাদেরকে ক্লাস নিব। এছাড়াও আপনারা আমাদের 20তম ব্যাচ আমরা উদ্বোধন করলাম, আমরা এখনো 1, 2, 3, 4, 5 ব্যাচের ক্লাস নেই সপ্তাহে একটা। যারা এখনো কোনো কিছু করতে পারেনি বা এখনো যারা কোর্সটা অনেকেরই অল্প সময়ের হয়, অনেকেরই কম সময় হয়, তাই আমাদের এখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। কারণ যদি আপনার ধৈর্য কুলায়, যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, আমার এই ক্লাসটা আপনারা, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আগামী 6টা ক্লাসের মধ্যে আপনার কনফিডেন্টের লেভেলটা 80%-এরও বেশি আপনার বৃদ্ধি পাবে ইনশাল্লাহ, তাতে কোনো সন্দেহ নেই। আপনাদের কাছ থেকে 6টা ঘন্টা আমি চাচ্ছি, এর মধ্যে আপনারা কোনো অ্যাবসেন্ট করবেন না। এরপরে হলো অপরচুনিটি টু প্র্যাকটিস। আপনারা কাজ শেখার পরে আপনাদের আমাদের সাথে প্র্যাকটিস করার সুযোগ পাবেন, তারপরে কমিশন বেসিসে ইনকাম করার সুযোগ পাবেন। এইটা বিষয়ে আমরা পরে কথা বলবো ইনশাআল্লাহ। এছাড়াও লোকাল মার্কেটে অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা একটা কলেজ দিতে যাচ্ছি ইনশাআল্লাহ, সেটা আপনারা আগামী মানে 6টা ক্লাসের পরে এগুলো নিয়ে বিস্তারিত আপনারা জানতে পারবেন, যারা সম্মত হবেন, আমার সাথে একমত হবেন যে না স্যার আপনার সাথে থাকবো বা আমি মার্কেটিংটা শিখতে চাই, তখন আপনাদেরকে খুলে বলা হবে। আমরা এজেন্সি নিয়ে এবং আমাদের ফিজিক্যালি কলেজ করতে যাচ্ছি, বাংলাদেশের একমাত্র ফ্রিল্যান্সিং কলেজ ইনশাল্লাহ। সেটার জন্য আমরা ইন নাম্বার এবং কোড নাম্বার বের করেছি বোর্ড থেকে। সুতরাং আমরা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি। এবার ইন্টারমিডিয়েট এসএসসি যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে আমাদের কলেজে টেকনিক্যাল লেভেল প্লাস জেনারেল লেভেলে আমরা স্টুডেন্ট ভর্তি করাবো ইনশাআল্লাহ। এবং সর্বোপরি আপনি যে জিনিসটা শেখাবো আপনাকে, আপনি মার্কেটিং করে দেওয়া মানে কি আপনি মানুষের বিজনেস করে দিবেন, অন্য মানুষের বিজনেস করে দিবেন, আর আপনি নিজে বিজনেস করবেন না এটা হতে পারে না। সর্বোপরি আপনাকে বিজনেস উইল বি টট, আপনাকে আমরা বিজনেস শেখাবো, যে কিভাবে আপনি নিজে ব্যবসা করবেন উইদাউট ইনভেস্টমেন্টে, সেটা শেখাবো ইনশাআল্লাহ। তাহলে আমি সর্বশেষ আপনাদেরকে বলতে চাই, আমি শেখাবো কি ফ্রিল্যান্সিং, কি শেখাবো ডিজিটাল মার্কেটিং এর, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেটা শেখাবো কোন পদ্ধতিতে, মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী।
এবং কোন এইটাকে আবার দুইটা ভাগে ভাগ করে লোকাল মার্কেট ইন্টারন্যাশনাল মার্কেট ভাগ করে লোকাল মার্কেটে কাজ করিয়ে অভিজ্ঞতা অর্জন করে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি কাজ শিখলেন, কিন্তু আপনি কাজ পাবেন কই? এর জন্য আমরা বায়ার ফাইন্ডিং কোর্স শেখাবো। এইটা করতে গেলে আপনার, যেহেতু ফ্রিল্যান্সিং ইজ আ ইন্টারন্যাশনাল প্রফেশন, অ্যাবাউট 153 কান্ট্রিজ আর ইনভলভ নাও। এর মানে 153টা দেশ এখন এই ফ্রিল্যান্সিং করছে। এর মানে কি? ইউ হ্যাভ টু কম্পিটিশন উইথ দ্য ইন্টারন্যাশনাল কম্পিটিটর। আপনাকে আন্তর্জাতিক প্লেয়ারদের সাথে খেলতে হবে। তাহলে সুতরাং আপনাকে একজন অ্যাড দিল যে আজকের থেকে ইনকাম, আর আপনার ইনকাম হলো, ইনকাম যদি এতই সোজা হতো তাহলে এই পৃথিবীতে গরিবই থাকতো না। তো তাই আমরা এই তিনটা বিষয় প্লাস ইয়া মানে মার্কেটিং ফানেল সহ আপনার একেবারে পরিপূর্ণ একজন মার্কেটার তৈরি করার এটা আমাদের কোর্স। এবং আপনি ইনকাম না করা পর্যন্ত আমাদের এই আমাদের সাথে ইনশাল্লাহ থাকতে পারবেন, এতে কোনো রকমের ইয়া নেই ইনশাআল্লাহ। তো আমি এখন আপনাদের প্রথমেই আপনাদের অভিনন্দন জানাচ্ছি